নামতা টেবিল কিভাবে মুখস্থ করতে হয় বা টেবিলের ক্যালকুলেশনগুলি কিভাবে করব সেগুলো আলোচনা করব। তো সবার প্রথমে আমরা 15 থেকে শুরু করব, 15-16 থেকে শুরু করব, যে 16 থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, যে কোনো নামতার ক্ষেত্রে আমরা কিভাবে মুখস্থ করব সেইটা আমরা আজকে আলোচনা করব। চলো, ধরো 16 নামতা যদি আমরা করি, 16 নামতাতে কি হয় দেখো, 10টা পার্ট থাকে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই 10টা পার্ট আমরা আলোচনা করব। কিভাবে করব দেখো, যে কোনো নামতার ক্ষেত্রে আমরা প্রথমে 3টে জিনিস, যেমন ধরো 16কে 16, এটা 16 নামতা পড়ছি, 16কে 16, 16 10কে, এখান থেকে ডাইরেক্ট আমি 10-এ চলে আসবো। 16 10কে কত হবে, 16 × 10 মানে একটা শূন্য এক্সট্রা জুড়ে দিলেই হয়ে যায়, তাই 16 10কে 160, তাহলে আমাদের হবে 16 10কে 160। এরপরে আসবে 5-এর নামতা, 5 16 কত, তাহলে যখনই আমাকে 16কে 16, 16 10কে 160, কারণ যে কোনো নামতার সাথে 10 নাম্বার যখন একটা শূন্য বসালে 160 হয়ে যাবে, 16 10 হয়ে গেল। যখনই 5 16 বলবে, 5 16 বললে কি হয় দেখো, 160-এর অর্ধেক, 160-এর অর্ধেক। এবার 160-এর অর্ধেকটা আমরা কিভাবে হিসাব করবো, সব সময় দুটো পার্ট করবো, 100 আর একটা হচ্ছে 60। তাহলে 100-র অর্ধেক আর 60-এর অর্ধেক, তো 100-র অর্ধেক কত, 50, খুব ইজিলি মনে রাখতে পারি। আর 60-এর অর্ধেক কত, 30। কিরকম দেখো, 2 দিয়ে 6কে ভাগ করো, 3 হয়ে যাবে, 3-এর সাথে 0, তাহলে 5 16 কত হবে, এখান থেকে আসবে 50 আর এখান থেকে আসবে 30। তাহলে এই 50 আর 30 মিলে কত, 80, তাই আমরা বলবো 5 16 80। তাহলে যখনই আমরা নামতা পড়বো, যখনই কোনো 5 16 আমাদের কোনো ক্যালকুলেশনে আসবে, আমরা এইভাবে ক্যালকুলেট করব যে 16 10কে তো 160, তাহলে 5 16 বলছে মানে 160-এর অর্ধেক। 160-কে আমরা দুটো পার্টে ডিভাইড করছি, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 50, সরি 60। তাহলে 100-র অর্ধেক কত, 50, 60-এর অর্ধেক কত, 30, তাহলে 50 আর 30-এ কত, 80। তাহলে এইভাবে 3টে আমরা করব। আমি একসাথে 3-4টে নামতা করছি যাতে কিনা তোমাদের সুবিধা। 17 18 19 আর 20-র নামতা সবাই পারে, তো আমরা 20-তে যাচ্ছি না, আমরা যাব 19 পর্যন্ত। 17 18 19 20। তাহলে এই সেম ওয়ে আমরা 17-র নামতাটাও দিতে পারি, 17কে 17, তাহলে 17 10কে কত হবে, 17 10কে হবে 170, 17 10কে কত হবে 170, তাহলে 170 লিখে দিলাম। এবার 5 17 যখন বলছে, 170-কে আমরা দুটো পার্টে ডিভাইড করব, একটা 100 আর একটা হচ্ছে 70। 100-র অর্ধেক কত, 50, একটু আগেই দেখেছি। আর 70-এর অর্ধেক কত, 35। কি করে, 2 দিয়ে ভাগ করে নেবো, মুখস্থ করে নেবো। তাহলে 70-এর অর্ধেক কত, 35। তাহলে একটা হচ্ছে 50, এখান থেকে আসবে, অর্ধেক করে নিয়েছি, আর এখানটা 35। কিভাবে যোগ করব, 35-কে কিভাবে যোগ, 50-এর সাথে প্রথমে 30 যোগ করব, তারপরে 5 যোগ করব। তো 50-এর সাথে 30 যোগ করলে কত হবে, 80, আর রইল কত, 5, তাহলে লিখে দেবো 85। তাহলে 5 17 হলো কত, 85। 5 17 কত, 85। আশা করি বোঝা যাচ্ছে। সেম ধরো 18-র নামতা নিলাম, 18-কে 18, 18 10-কে কত হবে, 180। 5 18 কত, কখনোই আমরা ডাইরেক্ট মুখস্থ করবো না, 180-র অর্ধেক। তাহলে 180-কে দুটো পার্টে ডিভাইড করব, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 80। 100-র অর্ধেক কত, 50, 80-র অর্ধেক কত, 40, 50 আর 40 যোগ করলে কত হয়, 90। তাহলে আমরা লিখবো 5 18 কত হলো, 90। কিরকম, 100 আর এই হচ্ছে 80। 100-র অর্ধেক তো 50, প্রথমবারও প্র্যাকটিস করেছি। 80-র অর্ধেক কত, 40, তাহলে 50 আর 40-এ কত, 90। দেখো 5 আর 4 9, একটা শূন্য থাকে, তাহলে 90। এবার চলে আসো 19-এর নামতা। 19-একে 19,
19 10 কত 190। তাহলে 190-কে 5 19 যখন বলবে সবসময় 10 বার করে তার অর্ধেক। তাহলে 10 19 কত 190, তার অর্ধেক মানে 5 19। কিভাবে করব? 100-র অর্ধেক হচ্ছে 50 আর 90-এর অর্ধেক হচ্ছে 45। 90-এর অর্ধেক কত 45। তাহলে আমরা এখানে যেটা করব যে 100-র অর্ধেক তো 50 আর 90-এর অর্ধেক কত 45। বারবার প্র্যাকটিস করব, করতে করতে আমাদের এগুলো ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? 190 5 19, 190-এর অর্ধেক। 190-কে কিভাবে ভাঙবো? একটা 100 তার সাথে 90। এবার 100-র অর্ধেক মানে হাফ কত 50 জানা আছে, আর 90-এর হাফ কত 45। তাহলে 50 আর 45 যখন যোগ করব কিভাবে করব? 50 আর 40-এ 90, দেখো আগের বারেও পড়েছো। 50 আর 40-এ কত 90, আর রইল কত 5, তাহলে 95। তাহলে 190-এর অর্ধেক কত আসলো 95। তাহলে 180-এর অর্ধেক কত আসলো 95। সরি এটা আমরা করিনি, এটা করে নিই। 5 18, সরি 180-এর অর্ধেকটা আমরা লিখতে ভুলে গেছিলাম। 100 আর 80, 100-র অর্ধেক কত 50, 80-র অর্ধেক কত 40, 50 আর 40 90, তাহলে 5 18 90 হলো। তাহলে 5 19 কত হলো 95, আগেই আমরা প্র্যাকটিস করেছি। তাহলে যখনই কোনো 20-র ক্ষেত্রে 200, 200-র অর্ধেক কত ডাইরেক্ট পেতে পারি 100, তাই আমরা লিখে দিলাম 100। তাহলে আমরা এই 3টে পার্ট যখনই তোমাকে কোনো 5-এর নাম তার জিজ্ঞাসা করবে, যে কোনো নাম তার, তাহলে সেটাকে আমরা 10 গুণ করে তার অর্ধেক করব। আর অর্ধেকের ক্ষেত্রে যে ক্যালকুলেশনটা আছে, অ্যাডিশন আছে, আমরা কিভাবে করি সেই অ্যাডিশনটা আমরা করব। তাহলে এখানে দেখো, তাহলে আমরা এই 5টা কিন্তু খুব সোজাভাবে শিখে গেলাম। তারপরে আসে 9-এর নামতা। তো যে কোনো নামতা 9 যদি চায় তাহলে তুমি সেটা কিভাবে করবে সেটা আমাদেরকে শিখতে হবে। সেটা কিভাবে করব আমরা, চলো সেটা আলোচনা করব। প্র্যাকটিস করতে হবে বারবার, কিন্তু তাহলেই আমরা এগুলো ইজিলি পরবর্তীকালে আমরা খুব ভালোভাবে পারবো। 1 মিনিট দেখি এটাতে কি সমস্যা। মানে নেটটা একটু বন্ধ করতে হবে, সেটা আমি চেষ্টা করছি কিভাবে করা যায় দেখি। মিডল লাইন, এবার ঠিক আছে। এবার আসবে। আচ্ছা চলো, তাহলে আমরা এই 5টা শিখে গেলাম। এইবার প্রশ্ন হচ্ছে 9-এর নামটা যখনই আসবে কিভাবে করব। দেখো 9 16 মানে হচ্ছে 10টা 16 থেকে একটা 16 বাদ যাবে। তো 10টা 16-র গুণফল তো 160 হয়, আমরা শিখেছি একটু আগে। 10টা 16-র গুণফল কত হয় 160, তার থেকে আমার 16 বাদ দিতে হবে। তো এই 16 বাদ দেবো কিভাবে? ডাইরেক্ট 16 বাদ দেবো না, আমরা 16টাকে দুটো পার্টে ডিভাইড করব। একটা হচ্ছে 10 পার্ট আর একটা হচ্ছে 6 পার্ট। দেখো 16কে আমরা কি কিভাবে লিখতে পারি? এক লিখতে পারি 10 + 6, যেহেতু মাইনাস আছে তাহলে -10 - 6 লিখতে পারি।
আর কি লিখতে পারি, এই 16কে আমরা এইভাবেও লিখতে পারি 20 মাইনাস 6, অর্থাৎ +20 - 4, +20 - 4 আমরা এইভাবেও করতে পারি। তাহলে এবার প্রশ্ন হবে আমরা কোনটা ফলো করব, দুটোই ফলো করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে 16তে আছে, 18তে আছে, 17তে আছে, তাহলে প্লাস করে মাইনাস করাটা বেটার। আবার আমরা এইভাবে মাইনাস করেও করতে পারো যে -10 করে দিলাম স্যার, 160 থেকে 10 গেলে কত হয় 150, তারপরে আবার 6 বাদ দিয়ে দেবো। 160 ছিল, তার থেকে 10 বাদ, তারপরে 6 বাদ, তাহলে 10 বাদ দিলে কত 150, তারপরে 6 বাদ। এবার 50 থেকে 6 বাদ হলে কত হয় 44 হয়। কিভাবে করবো দেখো, 50 যখন আছে তার থেকে বাদ দিতে হবে, কত বাদ দিতে হবে 6 বাদ দিতে হবে, তাহলে আমরা ডাইরেক্টলি এটাকে 144 বলতে পারি। আরেকটা কি করতে পারো তুমি, এই 160টাকে আমরা, এটা কিন্তু বিস্তৃতভাবে দেখবো, এইটাই আমাদের কোশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমরা ধীরে ধীরে করে শিখে যাবো যে কিভাবে বাদ দেবো। 160 থেকে যদি তোমাকে 16 বাদ দিতে হয়, তুমি এটাকে এইভাবেও করতে পারো কি, যে 160 থেকে তো 16 বাদ দিতে হবে, তো আমরা যদি এরকম করি 160 থেকে 16 মানে হচ্ছে 20 বাদ দিয়ে 4 যোগ, 16 বাদ দিতে হবে, তুমি 20 বাদ দিয়ে 4 যোগ করতে পারো। দেখো 160 আছে, তুমি 16টাকে আমরা কি লিখতে পারি, 16 মানে হচ্ছে 20 - 4 লিখতে পারি, অর্থাৎ +20 - 4। তাহলে আমরা বা -20 + 4 লিখতে পারি যদি বিয়োগের ব্যাপার থাকে। তাহলে আমরা এটাকে 16 বাদ দিতে হবে, তো এই 16টাকে আমরা এইভাবে লিখবো 160 - 20, -20 হলে একটু বেশি লিখে ফেললে না, কত বেশি লিখে ফেললে 4 বেশি লিখলে, তাই এই +4 হবে। এবার দেখো 160 থেকে 20 বাদ গেলে কত 140, তাহলে 140 + 4, যেটা কিনা আমাদের কত হবে 144। ধরো 160 থেকে আমার 26 বাদ দিতে হতো, তাহলে আমি কিভাবে বাদ দিতাম, আমি বাদ দিতাম 160 থেকে 26, 26-এর কাছাকাছি শূন্য কে আছে 30, তাহলে আমি প্রথমে 30 বাদ দিতাম, তারপরে একটা 4 যোগ করে দিতাম। কেন, যেহেতু এখানে 26 আছে, এইটা নিয়ে কোনো চিন্তা করবে না, 6 আছে মানে 4, কেননা দেখো এদের যে দুজনের যোগফল না সবসময় 10 হবে। দেখো 10কে আমরা কিভাবে ভাঙতে পারি, 1 9, 2 8, 3 7, 4 6, আরেকটা হচ্ছে 5 5, 5 5-এ কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো তুমি যদি 30 বাদ দিয়েছো মানে বেশি বাদ দিয়েছো, কত বেশি বাদ দিয়েছো, এখানে ছিল 26, তো 26-এর থেকে 30 বাদ দিয়েছো, যেহেতু 6 আছে তাই উত্তর হবে কত 4। দেখো 6-এর সাথে 4-এর একটা সম্পর্ক আছে। ধরো এই জায়গাটা যদি আমার এরকম বাদ দিতে হতো, 160 থেকে ধরো আমাকে কত বাদ দিতে হবে, 36 বাদ না দিয়ে আমাকে 46 বাদ দিতে হতো, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 160, এর থেকে 46 বাদ দিতে গেলে আমি 50 বাদ দিয়ে 4 যোগ করতে পারি, তাহলে আমি বলবো 160 থেকে 50 গেলে তো 110, আর থাকছে কত 4, তাহলে আমি লিখে দিতে পারি 114। তাহলে এইখানে আমরা কোনটা করব, সরি, এখানে আমরা করব হচ্ছে কি, হ্যাঁ, এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে কি, যে এখানে আমরা যেহেতু এখানে দেখো কি করছি 17, 16 দিকে হচ্ছে 9 16 করবো, তাহলে 160 থেকে আমার 16 বাদ দিতে হবে, তো আমি 16 বাদ ডাইরেক্ট না দিয়ে আমি কি 20 বাদ 4 যোগ, কেন বড়টা নিয়েছি, তাহলে 160 থেকে যদি 20 বাদ দিই তাহলে আমাকে 4 যোগ করতে হবে। কেন 4, এখানে 6 আছে তাই 4, এটা যদি 7 হতো তাহলে কত করতাম 3, এটা যদি 8 হতো তাহলে এটা 2 করতাম, এটা যদি 9 হতো তাহলে 1 করতাম। তাহলে আমরা এখানে কি করব, 160 থেকে 20 বাদ দিলে কত হয় 140, আর 4 যোগ করলে 144, তাহলে 9 16 কত 144। এবার যদি বলো 9 17 কত, 9 17 কিভাবে করবো দেখো, 9 17-তে কি করবো 170 থেকে 17 বাদ, 170 থেকে 17 বাদ, তুমি বলে 17 বাদ না দিয়ে স্যার আমি 20 বাদ দেবো, আর যেহেতু এখানে 7 আছে তাই আমি 3 যোগ করে দেবো, তাহলে আমি 170 থেকে আমি 20 বাদ দিয়ে 3 যোগ করে দেবো। তো 170 থেকে 20 বাদ মানে কি 17 থেকে 2 বাদ গেলে 15 হয়, তাহলে 150, তাহলে এটা লিখে দেবো 150 আর 3, তাহলে কি হবে কোনোদিন তোমার একটা ভুল হবে না। তাহলে 9 17 কত 153, যখনই 9 17 বলবে ডাইরেক্ট নামতা পড়বো না,
আমরা কি করব, 170 থেকে 17 বাদ, তো 17 বাদটা আমরা এইভাবে দেব, প্রথমে 20 বাদ, তারপরে 3 যোগ। তাহলে 170 থেকে 17 বাদ দিয়ে 20 বাদ দিলে কত, 150, আর 3 যোগ পড়ে থাকছে, তাহলে হচ্ছে কত, 153। তাহলে 9 17 কত হলো, 153। এবার ধর বলো 9 18 কত, 9 18 কত, 180 থেকে 18 বাদ। এবার 18 বাদটা আমি এইভাবে দেব যে 20 বাদ দিয়ে, যেহেতু এখানে 8 আছে তাই কত যোগ হবে, 2 যোগ হবে, কেন 18 পরে শূন্যওয়ালা নাম্বার দেখো 20 হয়। তাহলে 180 থেকে 20 বাদ দিলে কত, 160, তার সাথে কত যোগ করবো, 2, যেহেতু 8 আছে, তাহলে 9 18 কত, 162। এবার তোমার বলো 9 19, 9 19 কিভাবে করবে, 190 থেকে 19 বাদ। তো আমি 19 বাদটা কিভাবে দেবো, 20 বাদ দেবো, তার সাথে 1 যোগ করবো, তাহলে 190 থেকে 20 গেলে কত হয়, 170। আর এটা যেহেতু 9 আছে তাই কত যোগ হবে, 1 যোগ হবে, তাই আমাদের 9 19 হবে কত, 171। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর 20 ক্ষেত্রে 9 দোকানে 18, 180, এটা গেল আমাদের 9 নাম। তাহলে 4টে নামতা আমরা শিখে গেলাম, সেটা হচ্ছে 1 16 কে 16, 16 10 কে 160, 5 16 যখনই করবো 160 কে দুটো পার্টে ডিভাইড করব, একটা হচ্ছে 100, একটা হচ্ছে 60। 100-এর অর্ধেক কত, 50, 60-এর অর্ধেক কত, 30, তাহলে 50 আর 30-এ কত, 80, তাহলে 5 16 হয়ে গেল। এবার আছে 9 16 যখনই করব, বলেছে 160 থেকে 16 বাদ, তো 16 বাদ না বলে 16-র কাছাকাছি শূন্যওয়ালা নাম্বার কত হচ্ছে 20, তাই আমরা 20 বাদ দেবো, কিন্তু 20 যদি বাদ দিয়ে তো বেশি বাদ দিয়ে ফেলেছি, তাহলে কি সেইটুকুনি ভর্তুকি করতে হবে। সেই ভর্তুকি করার জন্য আমরা, যেহেতু 16-র সাথে লাস্টে 6 ছিল, তাই 4 যোগ করে দেবো, যদি 7 থাকতো 3 যোগ করে দেবো, 2 থাকলে 8 যোগ করে দেবো, এইগুলো আমরা করতে পারি। তাহলে আমাদের এখানে কোশ্চেন হলো 9 16 দিয়ে 9 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবার আসো 16 দোকানে। 16 দোকানে কত হবে, 32। 16 দোকানে কত, 32। এই 32টা আমরা কিভাবে করছি, 16 দোকানে কত, 32 কিভাবে করছি দেখো। 16 দোকানে 32 করছি, কিভাবে করছি দেখো। 16কে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি, 3টে পার্টে। একটা হচ্ছে কি 10 + 6, একটা হচ্ছে কি 15 + 1, আর একটা হচ্ছে 20 - 4। এবার 16-র ক্ষেত্রে দেখো, যদি আমরা 15-র ব্যাপারটা জেনে থাকি, আমরা কতগুলো নাম্বার মুখস্থ করবো, যেমন 15-র ডবল কত, 25-এর ডবল কত, 35-এর ডবল কত, 45-এর ডবল কত, কারণ এগুলো বিজোড় সংখ্যা, এগুলির ক্ষেত্রে আমাদের সমস্যা হয়। তা আমরা যদি 16 বলছে, 16কে দেখো আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি, কি কি, এইটা আর এইটা। তবে আমরা যদি এইটা জানি তাহলে আমাদের আরো সুবিধা হয়, 15-র ডবলটা যদি আমাদের মুখস্থ থাকে। তাই 16কে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 1। তা 15-র ডবল করতে বলেছে, তাহলে কত হবে, 15-র ডবল হচ্ছে 30, এটার ডবল কত, 30 দ্বিগুণ করলে, আর 1-এর ডবল 2 করলে কত, 2, 30 আর 2 কত, 32। তাহলে 16 দোকানে কত, 32। সেম হয় 17 দোকানে যদি বলে, 17 মানে কি 15 + 2, এইটাকে আমরা বেশি প্রেফার করছি। 15 দোকানে 30, আর 2 দোকানে 4, তাহলে 30 আর 4-এ কত, 34। যে কোনো নামতা যখন ডবল বলবে আমরা এইভাবে করব, দুটো পার্ট, আর তুমি সব নামতাতে এই পার্টটা পাবেই পাবে। এবার প্রশ্ন, এইটা নিচ্ছে কেন, এইটা নেওয়ার কারণ হচ্ছে কি, তুমি দেখো যে কোনো নাম্বার, যে কোনো 10টা গ্রুপের মধ্যে 1 থেকে 4 আর ওদিকে 6 থেকে 8 9 থাকে। তাহলে যদি আমরা ডাইরেক্টলি একটাকে আরেকটা রিপ্লেস করে করি, 9-কে 1 লিখতে পারি, 1-কে 9 লিখতে পারি। তাহলে এখানে দেখো 17 দোকানে বলেছে, তাহলে 17-কে দুটো পার্ট করলাম, একটা 15, একটা 2, কিন্তু দ্বিগুণ করতে হবে। তাহলে 15 দোকানে 30 আর 2 দোকানে 4, 17 দোকানে 34। ধরো 18 দিয়েছে, 18টা কি করতে পারি, 15 + 3, 15-র ডবল কত, 30, আর 3-এর ডবল কত, 6, তাহলে 18 দোকানে 36। এবার ধরো 19 দিয়ে দিল, 19-কেও দুটো পার্ট করতে পারি, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 4। 15-র ডবল কত, 30, আর 4-এর ডবল কত, 8, তাহলে 30 আর 8-এ কত, 38, তাই 19 দোকানে 38, আর 20 দোকানে তো 40 আছে। এবার ধরো আমাকে 2-এর পরে আমাকে 4 চাইতে পারে, ডবল 2-এর পরে কি চাইতে পারে, 4, যে 4-এর নামটা যখন চাইবে তো তুমি 2-এর পরে 4-এ যাবে, ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে। তাহলে এবার দেখো
আমাকে যখন বলছে 32-এর ডবল কত হবে, আমি এটা নিয়ে চিন্তায় আছি কিভাবে করব। তো আমি কি করব, 32-এর ডবল, দেখো 30 বা 32-কে আমি এইভাবে লিখতে পারি যে 30 + 2 সবচেয়ে কাছে। 32-কে আমরা লিখতে পারি 30 আর 2। 32-কে কিভাবে লিখতে পারি, 30 আর 2। তো আমাকে 32-এর ডবল করতে হবে। 32-এর ডবল যদি করতে হয়, দেখো 30-এর ডবল আর 2-এর ডবল করব। 30-এর ডবল কত, 60। 2-এর ডবল কত, 4। 60 আর 4 কত হয়, 64। তাহলে 32 দুগুণে 64। এবার যখন 8 চাইবে, আমি 4-এর ডবল করব। 8 চাইলে আমি কি করব, 4-এর ডবল। কোনো নামতায় যদি আমাকে বলে যে 8 16 বলো, তাহলে আমি ডাইরেক্ট 16-র নামতা পড়া শুরু করবো না। 16 দুগুণে 32, 32-এর ডবল 64, 64-র ডবলে আসবো। এবার সেই ডবলটা ক্যালকুলেট কিভাবে করব, 64 মানে হচ্ছে কি, দেখো 60 আর 4। এবার তুমি 65 আর 1ও করতে পারো যদি মুখস্থ থাকে, তাহলে 60 আর 4। তো 60-এর ডবল কত, 120। আর 4-এর ডবল কত, 4-এর ডবল হচ্ছে আমাদের 8। তাহলে আমরা এই জিনিসটা এটাতে করতে পারি। তাহলে এখানে তাহলে এখানে 64-এর ডবল কত, 60 আর 4। তাহলে 60-এর ডবল কত, 120। আর 4-এর ডবল 8। তাহলে 120 আর 8-এ কত, 128। তাহলে 8 16 হয়ে গেল আমাদের 128। তাহলে এখানে দেখো 16 দুগুণে 32, 32-এর ডবল 64, 64-এর ডবল 128। কিভাবে পড়বো, 16 দুগুণে 32 প্রথমে এভাবে বুঝে নিলাম, এবার মুখস্থ করবো। 16 দুগুণে 32, 32 মানে 30 আর 2, 30-এর ডবল 60, 2-এর ডবল 4, 60 আর 4 কত, 64। এবার 64-এর ডবল 8 বার চাইলে 64-এর ডবল আসবে। তাহলে 60 আর 4, 60-এর ডবল 120, 4-এর ডবল 8, তাহলে কত হলো, 128। এতে আমাদের কি সুবিধা হয়, এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি যে কোনো যখন নামতা আসবে, যে কোনো বড় বড় গুণ আসবে, তুমি পার্টে ডিভাইড করে তোমাদের ব্রেনের ক্যাপাসিটি বাড়াতে পারবে। তাই আমরা পেয়ে গেলাম 8 পর্যন্ত। এবার তাহলে প্রশ্ন হবে, স্যার 3টা কি হবে, 3 16। এবার দেখো 16-কে আমরা আগেই বলেছি কিভাবে নেব, 16-কে আমরা 15 + 1 লিখবো সবসময়। 16-কে কি লিখবো, 15 + 1। এবার দেখো কি করছি, যেই বলেছে 3, 16-কে আমরা কি লিখছি, 15 + 1। দেখো 15-এর নামটা আমরা খুব ভালো করে মুখস্থ করবো। 3 15 45, আর 3 1 3। 45 আর 3 কত, 48। 3 15 45 আর 3 1 3। 15 25 35 এই নামতাগুলো মুখস্থ সোজাও এবং মুখস্থ করে রাখবো। তাহলে আমরা বললাম 3 16 48। তারপরে দেখো যদি 6 চাইবে তো 3-এর ডবল হবে। 6 চাইলে কি করবো, 3-এর ডবল। তো 3-এর ডবল এখানে কত হবে, 48-এর ডবল। এবার 48-কে কিভাবে ভাঙবো, দেখো 48-কে আমরা সবসময় 45 আর 3 বলবো। কেন, দেখো 45-এর ডবল কত, 90 মুখস্থ রাখবো। 35-এর ডবল কত, 70। তাহলে 45 + 3 করলে যখনই আমাকে বললো ভাই যে 48-এর ডবল বলো, তো 48-কে আমরা কি করলাম, 45-এর ডবল মুখস্থ রাখলে আমাদের সুবিধা হবে। আর 3 দুগুণে 6, তাহলে 45 দুগুণে কত, 90, আর 3 দুগুণে 6, তাহলে 96। তাহলে 6 16 কত, 96। ভেরি ইম্পর্টেন্ট নাম্বার, পরীক্ষা আসে। তাহলে 45-এর সাথে করলাম এটা, 6 16 96। তাহলে আমরা কিভাবে মুখস্থ করলাম, একটা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে 7 নম্বরটা। এটা কঠিন আছে, এটা আমরা প্র্যাকটিস করবো কিভাবে করবো, 7-এর ক্ষেত্রে। তাহলে প্রথমে 16-কে 16, 16 10-কে 160, 5 16 80। এবার 9 16টা খুব কঠিন করে, 160-এর থেকে 16 বাদ। কিন্তু 160-এর থেকে 16টা বাদ দেবো কিভাবে, প্রথমে 20 বাদ দিয়ে দেবো, তারপরে 4 যোগ করে দেবো। এবার বুঝলে 4 কি করে হলো, যেহেতু 6 আছে 4 যোগ করতে হবে। তাহলে 160-এর থেকে 20 বাদ দিয়ে যদি 4 যোগ করি, 160 থেকে 20 বাদ গেলে কত, 140, তার সাথে 4 যোগ করলে হয় 144। তাহলে আমাদের প্রশ্ন হবে 9 16 কত হবে,
44 হবে। এবার আসো 16 দোকানে 32, 32-এর ডবল কত? 30 আর 2, 30-এর ডবল 60, 2-এর ডবল 4, তাহলে 64, তাহলে 4 16 64 হয়ে গেল। 64 ডবল কত? 128, তাহলে 4 16-র জায়গায় এবার 8 16 হবে, তাহলে 8 16 কত? 64 ডবল। 60-এর ডবল কত? 120, 4-এর ডবল কত? 8, তাহলে 120 আর 8-এ কত? 128, তাহলে আমরা লিখে দিলাম এটা। এবার 3 16, 3 16-র ক্ষেত্রে 16 মানে 15 প্লাস 1, তাহলে 3 15 45, আর 3 1 3, 45 আর 3 কত? 48, তাহলে 3 16 48 লিখে দিলাম। এবার হচ্ছে 6 16 যখন বলবে, দেখো 3-এর ডবল 6, 6 16, তাহলে 3টা পেয়ে গেলেই আমরা 6টা পেয়ে যাব, তাহলে 6 16, 3 16 48-এর ডবল। 48-কে কিভাবে ভাঙবো? 45 প্লাস 3, 45-এর ডবল কত? 90, মুখস্থ রাখবো। 3-এর ডবল কত? 6, তাহলে 90 আর 6 কত? 96, তাহলে 6 16 চাইলে কত হয়ে গেল? 96। এবার আসছে 7 16, 7 16-র ক্ষেত্রে আমরা কি করব? দেখো তুমি যদি 15-এর নাম তো মুখস্থ রাখতে পারো খুব সুবিধা, না হলে আমরা কি করব? 10 আর 7, 10 আর 7, 7 16-র ক্ষেত্রে আমরা কি করব? এটাকে 10 আর 7 করে দিলাম, কেন 7-এর নাম তো তোমার জানা আছে, যে কোনো নাম তার। তাহলে 7 16 যখন বলছে, এটা তো 7 10 70, 7 10 70, আর 7 7 49, 7 7 70 আর 7 7 49, তাহলে এটা হয়ে গেল 70, এটাকে 49। এবার 49-কে কিভাবে যোগ করব? 49-কে লিখতে পারি 40 প্লাস 9, বা 50-এর থেকে 1 বাদ, দুটো প্রসেসই করতে পারি, সব সময় এটাই করবে। তাহলে আমরা দেখো 7 7 49, তুমি এটাকে লিখতে পারো 70 প্লাস 50 মাইনাস 1, এইটা একটা লিখতে পারি। আর কি লিখতে পারি? 70 প্লাস 40 প্লাস 9, এটাও লিখতে পারি। তাহলে আমরা দেখছি 70-এর সাথে 50 যোগ করলে কত হয়? 7 আর 5 12 মানে 120, তার থেকে 1 বাদ, তাহলে কত? 119। 7-এর পার্টটা সবচেয়ে কঠিন হয়, তাই আমরা এইভাবে প্র্যাকটিস করব। তাহলে 7 16 কত? 7 17 কত? 7 600, 7 16 কত? এখানে যখন হচ্ছে, ও সরি, এটা 17 করে ফেলেছি আমরা, এটা আমাদের করতে হবে 16টা। তাহলে 16-র ক্ষেত্রে কি হচ্ছে? 10 প্লাস 6, 10 প্লাস 6, তাহলে 6 10 60, সরি 7 10 70, কাটাকাটি হয়ে গেছে, আমি এটা মুছে করছি। 7 10 70 প্লাস প্লাস কত? 7 10 70 হয়ে গেল, আর ছিল কত? 6 7 42, 6 7 কত? 42, কারণ 10-এর নামটা পর্যন্ত মুখস্থ আছে। তাহলে 70-এর সাথে 42 কিভাবে যোগ করব? সেম 40 প্লাস 2, তাহলে 70-এর সাথে 40 যোগ করলে কত হয়? 110, বা তুমি যদি বুঝতে না পারো 30 আর 12 যোগ করতে পারো, 30 10 2, 70-এর সাথে 30 যোগ করলে কত? 100, 10 যোগ করলে কত? 110, আর 2 যোগ করলে 112। এইভাবে ভেঙে ভেঙে প্র্যাকটিস করবে। ভেঙে ভেঙে প্র্যাকটিস করলে কি হয়? আমাদের স্ট্রেস কম হয়। তাহলে 70 আর 42, 70-এর সাথে 40 যোগ করলে কত? 110, আর 2, তাহলে 7 16 হয়ে গেল 112। তাহলে আমরা যখন 16-র নামটা পড়বো, কিভাবে পড়বো? 16-কে 16, 16 10-কে 160, 5 16 যখন আসবে 160-এর অর্ধেক, 100-এর অর্ধেক 50, 60-এর অর্ধেক 30, 50 আর 30 80। এবার আসবে 9 16, 9 16-কে 160 থেকে 16 বাদ, তো 160 থেকে 16 কিভাবে বাদ দেবো? 160 থেকে প্রথমে 20 বাদ, যেহেতু 6 আছে তাই 4 যোগ হবে। 160 থেকে 20 বাদ দিলে হয় 140, তার সাথে 4 যোগ করে দাও, তাহলে হয়ে গেল 144। তাহলে 9 16 কত? 144। এবার 16 দোকানে 32, 16 দোকানে কত? 32। অ্যাকচুয়ালি এগুলো মুখস্থই করতে হয়, কিন্তু আমরা প্রসেসে শিখবো। কারণ কি, ধরো 47-এর নামটা চাইলো, 49-এর নামটা চাইলো, তখন আমরা কিভাবে করবো? তখন তো মুখস্থ রাখবো না, বাট এই প্রসেসটা ফলো করবো। এবার ধরো 16 দোকানে 32, 32-এর ডবল কত? 64, 64-এর ডবল কত? 60-এর ডবল 120, 4-এর ডবল 8, 128, 3 16 48, 48-এর ডবল, 48-কে দুটো পার্টে করেছি, একটা 45 আর একটা 3, 45-এর ডবল কত? 90, 3-এর ডবল কত? 6, তাহলে 90 আর 6 হচ্ছে 96, তার মানে 3 16 48, 6 16 96। এবার আসছে 7 16, 7 16-তে আমরা বলেছি 10 আর 6 করব, তাহলে 7 10 70, আর 6 7 কত? 42, 70 আর 42-এ যোগ করব, 70 আর 40 আর 2, 70 আর 40-এ কত? 110, আর 2 যোগ করলে 112, তাহলে এইভাবে আমরা যোগ করব। এবার সেম দেখো 17-এর নামটা, 17-কে 17, 17 10-কে কত? 170, 7 17, 5 17 বলেছি 85, 85-এর ডবল কত? 170, 170-এর অর্ধেক 85, এগুলো মুখস্থ লাগবে আমাদের পরীক্ষায়। তাহলে এবার দেখো
17 দোকানে 34, 9 17 কত? 170 থেকে 17 বাদ। তাহলে 170 থেকে যখন 17 বাদ হবে আমরা কিভাবে বাদ দেবো? 170 থেকে প্রথমে 20 বাদ দিলে, আচ্ছা 20 বাদ দিলে বেশি বাদ দিয়ে ফেললে, কত বেশি বাদ দিয়ে দিলে? যেহেতু ওখানে 7 আছে তাই 3 বেশি বাদ দিয়েছো, তাহলে ওই 3টা যোগ করতে হবে। তাহলে 170 থেকে 20 বাদ দিয়ে 3 যোগ, তার মানে 50 আর 3 53, তাহলে 9 17 কত? 153। এবার 17 দোকানে 34, 34-এর ডবল, 34-এর ডবল মানে কি? 30 প্লাস 4, তো 30-এর ডবল কত? 60, আর 4-এর ডবল কত? 8, তাহলে 4 17 68। এবার 4-এর পরে আসবে কত? 8, 8, 4-এর ডবল 8। এবার 68 ডবল, 68কে দুটো পার্টে ডিভাইড করবো, একটা হচ্ছে 65 প্লাস 3। কেন? কারণ 65 ডবল 130 মুখস্থ রাখবো। 65 ডবল কত? 130, আর 3 দোকানে 6, তাহলে কত হবে? 134। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 8 17 কত? 134। তোমার খুব ইজি হবে মুখস্থ রাখা। তাহলে 17 দোকানে 34, 34-এর ডবল 68, 68কে দুটো পার্টে ডিভাইড করবো, একটা 65 প্লাস 3, 65 ডবল মুখস্থ রাখতে হবে আগে থেকে 130, আর 3-এর ডবল 6, তাহলে কত হলো? 136। এবার হচ্ছে 3 17, 3 17 কত? 51। প্রথম চারটে আমরা যে কোনো নামটা মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের সুবিধা হয়। 3 17 51, 17 ইন্টু 3, 17কে আমরা 15 করেও করতে পারি, 15 প্লাস 2, 3 15 কত? 45, আর 3 দুগুণে 6, 45 আর 6, 6কে আমরা দুটো 5 আর 1, 45 আর 5-এ কত? 50, আর 1-এ 51, 3 17 51, আমরা এটা মুখস্থ রাখবো। তাহলে 3 17 যদি 51 হয়, তাহলে 6 17 কত হবে? 51 ডবল, 51 ডবল মানে 50 প্লাস 1, 51কে আমরা কি লিখতে পারি? 50 প্লাস 1, 50-এর ডবল কত? 100, অনেকবার প্র্যাকটিস করেছি। আর 1-এর ডবল কত? 2, তাহলে 6 17 কত? 102, 6 17 কত? 102। আর 7 17 আসলেই বলেছি কিভাবে করব। 7 17 আসলেই আমরা কি করব? দুটো পার্টে ডিভাইড করব। 7 17, 10 প্লাস 7 বা 15-র নামটা জানা থাকলে সেটাও করতে পারি। তা আমরা কি করছি? 17, 7 17 বলেছে, তাহলে 10 প্লাস 7 করে দিলাম। 7 10 70, এটা সবসময় 70ই থাকবে যদি 10 হয়, 20 হলে 140 হবে, আর 7 7 49, 70 আর 49 যোগ করতে হবে। তো 49 তো ডাইরেক্ট লিখবো না, লিখবো কি? 50 মাইনাস 1 বা 40 প্লাস 9। তাহলে 70-এর সাথে আমি যদি 50 যোগ করি, একটু বেশি যোগ করে ফেলেছি। কত বেশি যোগ করেছি কি করে বুঝবো? যেহেতু এখানে 9 আছে, তার মানে 1 বেশি যোগ করেছি, কারণ 9 আর 1-এ 10, জোড়াতে আসে ওরা 10-এর মধ্যে। তাহলে 70-এর সাথে আমি 50 যোগ করলে হয় 120, কিন্তু 1 বেশি যোগ করেছি, তাই এবারে 1 বাদ দিতে হবে। বাদ দিতে হলে কত হবে? 119, তাহলে 7 17 হয়ে গেল 119। সেম 18-তে দেখো, 18-এর নামটা দেখো। 18 কি হচ্ছে? 18-তে 18 কে 18, 18 10 কে 180, 5 18 180-র অর্ধেক, 100-র অর্ধেক 50, 80-র অর্ধেক 40, 50 আর 40 90। ওকে বারবার এইভাবেই প্র্যাকটিস করবে। এইবার 9 17, 9 18, 9 18 কত? 180 থেকে 18 বাদ। 180 থেকে 18 বাদ দেওয়ার নিয়ম কি বলেছে? 18 বাদ দিতে হলে আমি একটু বেশি বাদ দিয়ে দিই, 20 বাদ দিয়ে দিলাম। 20 বাদ দিলে কত বেশি বাদ দিয়েছি কি করে বুঝবে? এখানে 8 আছে, তার মানে 2 বেশি বাদ দিয়েছো, তাহলে সেই 2টা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করতে গেলে 180 থেকে 20 বাদ গেলে কত? 160, কিন্তু 2 বেশি বাদ দিয়েছে, তাই এবার 2 যোগ করতে হবে, তাহলে কত হবে? 162। তাহলে 8 18 হলো, সরি 9 18 হলো কত? 162। এটা আমরা পেয়েছি। এবার দেখো 36, 36-এর ডবল, 36-কে আমরা দুটো পার্টে ডিভাইড করবো, 35 প্লাস 1, 35-এর ডবল কত? 70, আর 1-এর ডবল কত? 2, তাহলে 70 আর 2 কত? 72, তাহলে 36-এর ডবল কত? 72। কত এটা? 4 18 72 হয়ে গেল। এবার 4 18 ডবল কত? 8 18, 72-এর ডবল কত হবে? 72-কে আমরা দুটো পার্টে ডিভাইড করি, 72 মানে 70 আর 2, 70-এর ডবল কত? 140, আর 2-এর ডবল কত? 4, 70-এর ডবল কত? 140, আর 2-এর ডবল কত? 4, তাহলে হচ্ছে 144। তাহলে এবার প্রশ্ন হচ্ছে 72-এর ডবল কত? 144। তাহলে 18 দোকানে 36, 36-এর ডবল, 36-কে কিভাবে ভাঙলাম? 35 আর 1, 35-এর ডবল কত? 70, 1-এর ডবল 2, 70 আর 2 হলো 72। এবার আসছে 8 18, 72-এর ডবল, 72-এর ডবল কিভাবে? 72-এর ডবল হবে 70-এর ডবল হচ্ছে 140, 2-এর ডবল হচ্ছে 4, তাহলে 140 আর 4-এ কত? 44,
তাহলে আমরা লিখে গেলো 144। এবার দেখো 3×18 কত, 3×18 হচ্ছে 54। এইটুকুনি নামতা প্রথম চারটে আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে কি আমাদের পরেরগুলি সুবিধা হয়। তাহলে 3×18 54। এবার 54 ডবল, যখন 3×18 54 তাহলে 6×18 কত হবে, নিশ্চয়ই 54 ডবল। তো 54 ডবল করতে গেলে আমরা কিভাবে করব, 54 মানে হচ্ছে 50 + 4। 54 মানে কত, 50 + 4। 54 মানে 50 + 4। আচ্ছা 50-এর ডবল কত, জানি 100। 100-র অর্ধেক কত, 50। বারবার প্র্যাকটিস করছি, তাই আমরা বলছি 54 ডবল যখনই আসবে আমরা 50 আর 4-এ ডিভাইড করব। তো 50-এর ডবল কত, 100। আর 4-এর ডবল আমরা জানি 8 হয়, তাহলে 100 আর 8-এ কত বসিয়ে দেবো আমরা। ওকে, তাহলে আমরা কি করবো, এখানে 18 144 হয়ে গেল। এবার 3×18 আসো, 3×18 54, 54 ডবল কত, 50 আর 4। 50-এর ডবল কত, 100, 4-এর ডবল 8। তাহলে 3×18 যদি 54 হয় তাহলে 6×18 কত হবে, 54 ডবল, 54 ডবল কত, 108। এবার বাকি থাকছে আমাদের 7×18 বলেছি, 7×18 সবসময় কঠিন। তাহলে 10 আর 8, তাহলে দেখো 7×10 70, আর 7×8 কত, 56। 7×8 56, 56-কে 50 + 6 লিখি, তাহলে 70 আর 50-এ কত, 120, আর 6 কত, 126। তাহলে আমরা লিখে দেবো 7×18 126। আশা করি বুঝতে পারছো। এবার চলে আসো 19-এ। 19-একে 19, 19×10-কে 190, 5×19 100-র অর্ধেক 50, 90-এর অর্ধেক 45। 50 আর 45 কত, 50 আর 40 90, আর 5-এ 95। তাহলে 5×19 95। এবার 9×19 যখন বলছে, 9×19 কিভাবে করব, 190 থেকে 19 বাদ। তো 19 বাদ না দিয়ে আমরা কি করব, 20 বাদ দিয়ে দেবো। আচ্ছা যদি 20 বাদ দিই তাহলে তো একটু বেশি বাদ দিলাম। কি করে বুঝলে কত বেশি বাদ দিলাম, 9 আছে তাই 1, আরামসে ওদের জোড়া 10 হবে। তাহলে আমরা বলতে পারি 9×19 হচ্ছে স্যার 190 থেকে 20 বাদ দিলে হয় 170, কিন্তু বেশি বাদ দিয়েছি। কত বেশি বাদ দিয়েছি, যেহেতু 9 আছে তাই 1, তাই হলো 171। তাই 9×19 171। এতে সুবিধাটা কি দেখো, তুমি যদি 9-এর নামটা পারো 19-19 19-38 এভাবে করতে 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 যাও, তোমাকে 9 বার যেতে হবে। কিন্তু এই প্রশ্ন থেকে তুমি 2বারে পৌঁছে যাবে, 1বারে পৌঁছে যাবে। তাহলে এবার দেখো 19-38, 38-এর ডবল মানে 4×19, 2-এর ডবল কত, 4। তাহলে 38-কে আমরা কিভাবে লিখবো, 35 আর 3 লিখতে পারি। বলে 35-এর ডবল কত, 70 মুখস্থ করা আছে। 35-এর ডবল কত, 70 মুখস্থ করা আছে। তাহলে 38-কে আমরা ভাঙবো কিভাবে, 35 আর 3। 35-এর ডবল কত, 70, আর এদের পার্ট 8-এর বেশি হবেই না, 1 2 3 4 5 শেষ। তাহলে 35-এর ডবল 70, আর 3×2 6, তাহলে কত হলো 76। তাহলে দেখো 4×19 76, 4×19 কত, 76, 19×2 38, 38-এর ডবল, 38-এর ডবল কিভাবে প্র্যাকটিস করলাম, 35 আর 3, 35-এর ডবল 70, 3-এর ডবল 6, 70 আর 6 মিলে 76। এবার চলে আসছে 4 তো হয়ে গেল। এবার বলুন 8×19 কত, তাহলে 4×19 যদি জানি আমার 8×19-এ অসুবিধা হবে না, কেন, 76 আছে। 76-কে আমরা লিখতে পারি 75 আর 1। 75-এর ডবল কত, 150 মুখস্থ করবো। 75-এর ডবল কত, 150 মুখস্থ থাকবে। তাহলে 1-এর ডবল কত, 2, তাহলে 150-এর সাথে 2 যোগ করে দাও, 152। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 8×19 কত হচ্ছে, 152। 8×19 কত হচ্ছে, 152। তাহলে এবার আসো 3×19 57। 3×19 যদি 57 মুখস্থ না থাকে মুখস্থ করবে। 3×15 45, বা 20 দিয়ে করতে পারো। 3×20 60 থেকে 3 বাদ, তাহলে কত, 57। তাহলে 3×19 57। তো 3×19 যদি 57 হয়, 3-এর ডবল কত, 6। তাহলে 6×19 কি হবে, 57 ডবল। এবার 57 ডবলকে 57-কে আমরা কিভাবে লিখে দেবো, 57-কে আমরা লিখি 55 + 2। 55 + 2, 57-কে কিভাবে লিখি, 55 + 2। তাহলে 55 ডবল কত, 110। 55 ডবল 110 মুখস্থ করবো। আর 2-এর ডবল কত, 4। তাহলে 110 আর 4-এ কত, 14। তাহলে 57 কত, 114। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে 19-এর নামটা, সরি না 19, 3×19-এর ডবল, 3×19-এর ডবল পাচ্ছি। তা 57 ডবল কত, 114। তাহলে 6×19 কত, 114। এবার 57 থাকে বলেছি, 57 19-কে আমরা 10 আর 9 লিখবো। এখানে 20 - 1ও লিখতে পারতাম, কিন্তু যোগ করেই করছি। তাহলে এটা হয়ে গেল 7×10 70, আর 7 নং 63। 7 নং কত, 63। তাহলে 70-এর সাথে আগে 60 যোগ করো, 7 আর 6 কত, 13, এগুলো যোগ করবো আমরা। 7 তো
৭০ আর ৬০ কত ১৩০, আর ৩ কত ১৩৩, তাহলে আমাদের হয়ে গেল ৭ ১৯ ১৩৩। তাহলে ১৯-এর নামটা যখন পড়ছে ১৯ একে ১৯, ১৯ 10 190, ৫ ১৯ ১৯০ এর অর্ধেক, ১০০-এর অর্ধেক ৫০, ৯০-এর অর্ধেক ৪৫, ৫০ আর ৪৫ হচ্ছে ৯৫। ৩ ১৯, ১৯ দুগুণে ৩৮, ৩৮-এর ডবল কত ৩৫ আর প্লাস ৩, ৩৫-এর ডবল হচ্ছে ৭০, ৩-এর ডবল ৬, তাহলে হয়ে গেল ৭৬। তাহলে ৭৬-এর ডবল কত? ৭৬ হচ্ছে ৭৬-এর ডবল মানে হচ্ছে ৮ ১৯ জানতে চাইছে। তাহলে ৭৬-কে আমরা ৭৫ আর ১ লিখলাম। ৭৫-এর ডবল ১৫০ মুখস্থ আছে, ১-এর ডবল ২, তাহলে ১৫০ আর ২ কত ১৫২। এবার আছে ৩ ১৯, ৩ ১৯ কত ৫৭, ৫৭-এর ডবল যখন যাবো ৫৫ আর ২, কেন ৫৫-এর ডবল ১১০ বারবার মুখস্থ করবো, ২-এর ডবল ৪, তাহলে ১১০ আর ৪ ১১৪। ৭ ১৯ বাকি রইল। ৭ ১৯ কিভাবে লিখছি? ৭ ১০ ৭০ আর ৭ ৯ ৬৩, ৭০ আর ৬৩ মানে ৭০ আর ৬০ কত ১৩০, আর ৩ কত ১৩৩, তাহলে ৭ ১৯ ১৩৩। এই নামটাটা আমরা এইভাবে মুখস্থ করব। আচ্ছা, এর সাথে দেখো এবার কতগুলো না ডাইরেক্ট নাম্বার আমরা মনে রাখবো। সেটা কি? যেমন ১৫ ডবল, ডবল মানে ১৫ গুণ ৩০ মুখস্থ রাখবো। ২৫ গুণ ২, কেননা প্রতিটা নাম্বারে দেখবে আমরা এইগুলির সাথে ডিভাইড করছি ৫০, তাহলে ৫০-এর অর্ধেক ৩৫ গুণ ২ মুখস্থ রাখবো ৭০, তাহলে ৭০-এর অর্ধেক কত হবে ৩৫, ৪৫ গুণ ২ মুখস্থ রাখবো কত হবে ৯০, ৫৫ গুণ ২ কত হবে ১১০, তাহলে ১১০-এর অর্ধেক কত ৫৫ বারবার করব। ৬৫ গুণ ২ কত হবে ১৩০, তাহলে ১৩০-এর অর্ধেক কত হবে ৬৫ হবে। ৭৫ গুণ ২ কত হবে ১৫০, তাহলে ১৫০-এর অর্ধেক কত ৭৫, একটু আগে কোশ্চেনের ক্ষেত্রে দেখেছি। ৮৫ গুণ ২ কত হয় দেখো ১৭০, তাহলে ১৭০-এর অর্ধেক কত হবে ৮৫, এগুলো মুখস্থ রাখবো। এখান থেকে এখানে যাওয়া, আবার এখান থেকে এখানে আসা, এই দুটোই আমরা মুখস্থ রাখবো। তাহলে ৮৫ গুণ ৯৫ গুণ ২ কত হবে ১৯০, এইটুকুনি আমরা সবসময় মুখস্থ রাখবো। তাহলে ৯৫ গুণ ২ কত ১৯০, তাহলে ১৯০-এর অর্ধেক কত ৯৫। এখানে আমরা ২০ পর্যন্ত নামটা প্র্যাকটিস করলাম। পরের আরেকটা ভিডিওতে আমি ২৫ থেকে ৩০ পর্যন্ত নামটা কিভাবে বারবার মুখস্থ রাখবো, তার জন্য কিন্তু আমাদের এই নামটাগুলো দরকার, এই নাম্বারগুলো মুখস্থ রাখা দরকার। এইভাবে আমরা গুণ করে করে মোটামুটি ৩০-৩৫ পর্যন্ত নামটা মুখস্থ রাখবো, তারপরের গুলো তুমি বানিয়ে বানিয়ে সলভ করতে পারবে। এখন যেমন আমরা পড়ছি দেখো খুব ধীরে ধীরে পড়ছি, তো আমরা এইভাবে পড়বো। ১৯-এর নামটা যদি বলে ১৯ একে ১৯, ১৯ ১০ ১৯০, ৫ ১৯ ৯৫, ৯ ১৯ কত ১৯০ থেকে ১৯ বাদ, তার মানে আমরা মুখে মুখে ক্যালকুলেট করে নিতে পারবো ১৭১। ১৯ দুগুণে ৩৮, ৩৮-এর ডবল ৭৬, ৭৬-এর ডবল ১৫২, ৩ ১৯ ৫৭, ৫৭-এর ডবল ১১৪, ৭ ১৯ কত ৭ ১৯ প্রথম আমরা হিসাব করবো ৭০ আর ৬৩, ৭০ আর ৬৩ মানে ৭০-এর সাথে ৬০ যোগ করলে ১৩০, আর ৩ যোগ করলে ১৩৩, তাহলে ১৩৩ হবে। এটা তো সুবিধাটা কি দেখো, তুমি বারবার এই ক্যালকুলেট করাতে তোমার যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে, সেই কারণে আমরা এইভাবে নামটা প্র্যাকটিস করব। চলো আজকে আপাতত এই, নেক্সট ভিডিওতে আমরা এর ২১ থেকে যে নামতাগুলো আছে সেগুলো প্র্যাকটিস করব। চলো।